প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য লাস্ট মিনিট ভূগোল সাজেশান একটা নিয়ে আসা হয়েছে। তোমরা অতি অবশ্যই এই সাজেশানটা ফলো করবে। যদি ফলো করো ইনস্ট্রাকশন অনুসারে, সাধারণত 100% কমন পাওয়ার সম্ভাবনা। এই যে সাজেশানগুলো আনা হয়েছে, এখানে 5 নম্বরের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, যেমন হিমবাহের ক্ষয়কাজ, হিমবাহ জলধারার মিলিত কাজ এবং নদীর কাজের ফলে ভূমিরূপ। এখান থেকে অতি অবশ্যই একটা আসবে, মানে প্রবল সম্ভাবনা। এরপর দেখো সমুদ্রস্রোত সৃষ্টির কারণ এবং জোয়ার ভাটার সৃষ্টির কারণ, এখান থেকে আবার একটা আসবে। তাহলে দেখা যাচ্ছে প্রাকৃতিক পাঠ থেকে যদি 5টা করা যায়, তাহলে অবশ্যই 2টো প্রশ্ন কিন্তু কমন চলে আসবে এবং তার উত্তর ইজিলি তোমরা পরীক্ষার খাতায় করে আসতে পারবে। এরপরে তো আরও কিছু আছে, আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ, উষ্ণতার পার্থক্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, শৈলক্ষে পরিচালন, বৃষ্টিপাত, এগুলোও কিন্তু করে রাখতে পারো। করে রাখলে কি হবে, তাহলে কনফিডেন্সটা আরও পাওয়া যাবে। আর যারা একদম পারবে না, আগের 5টা করলেই কিন্তু সাধারণত কমন পাওয়া যায় এবং কমন পাওয়ার সম্ভাবনা 100% থাকে। এরপরে দেখা যাচ্ছে আমরা আঞ্চলিক পাঠে যদি চলে আসি, সেখানে দেখা যাবে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা, পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির তুলনা, আর পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি। এখান থেকে একটা আসবে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প, কেন্দ্রীয় ভবন, পেট্রোরসায়ন শিল্প, অসম জনবন্টন, এখান থেকে অবশ্যই একটা আসবে। আর এবারে যেটা আসবে গম আর চা, এই দুটোর মধ্যে কি বললাম, গম আর চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, সাধারণত প্রাকৃতিক পরিবেশ আছে, একটা আসবেই আসবে। এরপর আমরা 3 নম্বরের যে প্রশ্নগুলো, নদীর মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, জলপ্রপাত পশ্চাৎ অপসারণ করে কেন, নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য, রসে মশানের ডামলিনের মধ্যে পার্থক্য, মরু অঞ্চলে বায়ুর কাজ বেশি লক্ষ্য করা যায় কেন, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির মধ্যে পার্থক্য। এখান থেকে যদি করা যায়, এখান থেকে অবশ্যই একটা আসবে। 3 নম্বরের স্বাভাবিকভাবেই একটু বেশি করতে হবে, 6টা করলে একটা আসবে। এরপর নিচের আবার এখান থেকেও বায়ুমণ্ডলের এই জায়গা থেকেও আসবে, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় কেন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন, মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব, সমুদ্র বায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য, নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বৃষ্টিপাত হয় কেন। এটা কিন্তু আবার এখান থেকে আসবে। বর্জ্য ব্যবস্থাপনার 4টে প্রশ্ন আছে, এখান থেকে একটা আসবেই আসবে। এরপর ভারত থেকে যে পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ নেই কেন, করমণ্ডল তামিলনাড়ু উপকূলে দুবার বৃষ্টিপাত হয় কেন, অরণ্য সংরক্ষণের পদ্ধতি, পাঞ্জাব হরিয়ানা কৃষি উন্নতির কারণ, পেট্রোরসায়নকে উদীয়মান শিল্প বলে কেন, ভারতের নগরায়নের সমস্যা, এখান থেকে একটা আসবে। আবার নিচের ওই যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, উপগ্রহ চিত্র, এখান থেকে এগুলো করলে একটা আসবে। 2 নম্বরে দেখো বিভিন্ন প্রকার দেওয়া হয়েছে, যেমন খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেওয়া হয়েছে। এগুলো যদি করা যায় 2 নম্বরেরও কোশ্চেন কমন আসবে। সাধারণত আমার মনে হচ্ছে প্রথম 2 নম্বরের প্রশ্ন, এই দুটোর মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা। পর্যায়ন কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে, এর মধ্যে একটা আসতে পারে। অন্যান্যগুলো কিন্তু অবশ্যই করে রাখবে। দেখো দেখে নাও, অ্যালবেডো, ITCZ, এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে 2 নম্বরের জেড বায়ু, বৃষ্টির ছায়া অঞ্চল, শৈবাল সাগর, বানডাকা, হিমপাচির, পেরিজে অ্যাপোজি জোয়ার, ল্যান্ডফিল ভরাটকরণ, কম্পোস্টিং, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা, ইউটোফিকেশান, এর মধ্যে আবার আসবে কিছু প্রশ্ন। তাহলে দেখতে পাচ্ছ যে আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো কিন্তু করে রাখবে 2 নম্বর, কোনো উপায় নেই। দেখো 2 নম্বরের যেটা তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে, ইলেকট্রনিক্স বর্জ্য কী, কচ্ছের রান কী, দুন কী, কচ্ছের রান দুনের মধ্যে একটা আসার সম্ভাবনা, মাল্লাদ ময়দান কী, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে, ধাপচাষ বলতে কী বোঝো, সামাজিক ও কৃষি বনসৃজন কী, কৃষিকাজ কাকে বলে। এখান থেকে কিন্তু আবার কিছু প্রশ্ন পাবে কমন। এবং দেখা যাচ্ছে বাণিজ্যিক বা অর্থকারী ফসল কী, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কী, মিলেট কী, বাগিচা ফসল কী, অনুসারী শিল্প কাকে বলে, ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে, তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও, আউটসোর্সিং কী, ধারণযোগ্য উন্নয়ন কী, সোনালী চতুর্ভুজ বা হীরক চতুর্ভুজ কাকে বলে, এখান থেকে কিন্তু আবার আসবে। তাহলে এই পুরোটা যদি ভালো করে রাখা যায়, তাহলে কমন আসার সম্ভাবনা
অনেক বেশি এবং 100% হয়ে যেতে পারে। উত্তর দক্ষিণ করিডোর কি, পুনর্রপ্তানি বন্দর কাকে বলে, উপগ্রহ চিত্র কাকে বলে, বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। এই দুটোর মধ্যে উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা, এই দুটোর মধ্যে একটা আসবে। সেন্সার বলতে কী বোঝো, বা পিক্সেল কি, মিলিয়ন সিট কাকে বলে, অথবা ডিগ্রি সিট কি। এগুলো যদি করা যায় সুন্দরভাবে তাহলে কমন আসার সম্ভাবনা। ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রেখো।